মসজিদে নববীতে একজন সাহাবীকে প্রবেশ করতে দেখলেন 3 দিন পর পর 3 দিনই বললেন উপস্থিত সাহাবীরা, এই যে লোকটা জান্নাতি। সাহাবীরা বলে, ওর জান্নাতীও কি কাজ করে এমন আমি দেখব। বাড়িতে কৌশলে মেহমান হয়ে আশ্রয় নিলেন, 3 দিন থাকলেন বাড়িতে, দেখলেন না সেরকম কোনো গোপন আমল নেই। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি কিন্তু আপনার বাড়িতে মেহমান হয়েছি এমনিতে না, আমার উদ্দেশ্য আছে। 3 দিন পর পর নবীজি আপনাকে বলেছে আপনি নাকি জান্নাতি, কি আমল করেন এবং যে জিন্দা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট নবীজি বলে দিলেন। লোকটা বলে, ভাই আমিও আপনার মতো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজানের রোজা রাখি, সত্য কথা বলি, যতটুকু আপনারা করেন অতটুকু আমার আমল বেশি নেই। তবে একটা কাজ আমি বেশি করি মনে হয়, সারাদিনের কর্ম ব্যস্ততা শেষ করে রাতের বেলা যখন ঘুমাতে যাই বালিশে মাথা দিয়ে চিন্তা করি, আল্লাহ আজ এই লোকের সাথে এই আচরণ আমি করেছি, এই কথা অনেকের পেছনে পেছনে বলে ফেলেছি, আমার বিরুদ্ধে যার যা অপপ্রচার আছে, আমার বিরুদ্ধে যার যা ক্ষোভ আছে, আল্লাহ তুমি তাদেরকে দেখো। আর আমার দ্বারা যদি কারো উপরে ক্ষোভ, হিংসা, অহংকার থেকে থাকে, সবার উপরে আমার রাগ আমি মাটি করে দিলাম, মাফ করে দিলাম, সবাইকে আমি ছাড় দিয়ে দিলাম, কারো উপরে আমার কোনো অভিমান নেই, রাগ নেই, আমি একেবারে নিষ্কলুষ একটা পবিত্র মন নিয়ে ঘুমিয়ে পড়ি। মহান আল্লাহ মনে হয় এই কাজটা ভালো পছন্দ করিস। চট্টগ্রামবাসী আপনার বিবেক খাটান তো, এই লোকটা কি করেছে এমন? আমাদের মতোই নামাজ পড়েছে, রোজা রেখেছে, সত্য কথা বলা, এই বাকি একটা কাজ করেছে, রাতের সবার সময় কারো উপরে রাগ রাখেনি, সবার উপরে সব মাফ করে নির্মল একটা মন নিয়ে ঘুমিয়েছে। আমরাও সারা দিনের কর্মব্যস্ততা শেষ করে ঘুমাতে যাই, যার উপরে রাগ নেই তার উপরে রাগ তৈরি করে সকালে কি করে বাঁশ দেওয়া যায় সে চিন্তা করে ঘুমাতে। তোমার আল্লাহ মাফ করবে। আমার কথার অর্থ কি বোঝা গেছে? নারী হোক পুরুষ হোক, এই আমলটা আজকে থেকে শুরু করা লাগবে। অন্তত সবার সময় চিন্তা করবেন আমি আর নাও বাঁচতে পারি, এখনই হয়তো ঘুমের ভেতরে আজরাইল আমার নিয়ে যেতে পারে। এই জন্য আমার কারো উপরে কোনো অভিমান নেই, রাগ নেই, ক্ষোভ নেই, আর কারো ক্ষতি করব বলে আমি এখন আর ঘুমাই না। আমি ঘুমাচ্ছি একটা নির্মল মন নিয়ে, শান্ত অন্তর নিয়ে। যদি বেঁচে থাকি ভালো, মরে গেলে তো গেলাম। আল্লাহ যেন আমাকে শাহাদতের মরণ দেন, বলেন আমিন।